প্রথমে জানতে চাই যে আসলে এই গোপনীয়তাটা কেন রেখেছিলেন এবং কোনো এই সময়টার মধ্যে কোনো খুব তিক্ত অভিজ্ঞতা কি হয়েছে? না, আসলে আমার সত্যি কথা বলতে তেমন কোনো তিক্ত অভিজ্ঞতা হয়নি। কারণ আমি যেহেতু মানুষের সিম্প্যাথি নিতে চাইনি বা কেউ আমার দিকে সিম্প্যাথেটিক দৃষ্টিতে তাকাক, সেটা কখনো আমি চাইনি। এই কারণে এমনটাও হয়েছে যে আমি আমার ফ্যামিলি মেম্বার যদি বলি যে আমার কখনো কোনো বিষয় নিয়ে খারাপ লাগছে বা শারীরিকভাবে অসুস্থ বোধ করছি, সেটাও হয়তো আমি আমার বাবা-মাকেও বলতে চাইতাম না। আমি একা আমার রুমে বসে সেই জিনিসটাকে যতক্ষণ পারি আমি সেটাকে অ্যাবজর্ব করার চেষ্টা করতাম। না পারলে এমন হয়েছে যে আমার শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছে দেশে আসার পরে ট্রিটমেন্ট নিয়ে। তো এত খারাপ হয়ে গেছে আমি 5 দিন 6 দিন বাসায় স্ট্রাগল করছি এবং আই ওয়াজ ট্রাইং টু রিচ আউট দ্য ডক্টরস, ওভারসিজ ডক্টরসদেরকে রিচ আউট করার চেষ্টা করছিলাম যেহেতু আমি বাইরে চিকিৎসা করেছিলাম। তো তাদের কাছ থেকে সাজেশন নিচ্ছি, বাট কাজ হচ্ছে না কোনোভাবে। আমি নিজেকে ঠিক করতে পারছি না। এটা আফটার মাই রেডিয়েশন আমি বলবো। ওই সময় শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। তো আমি 4-5 দিন প্রচণ্ড স্ট্রাগল করছি এবং কোনোভাবেই যখন দেখলাম যে পারছি না, তখন আমার মনে হলো হসপিটালে ভর্তি হতে হবে। কিন্তু আমি তাও বাসায় কাউকে বলছি না যে আমার হসপিটালে যেতে হবে। আমি জাস্ট আমার ড্রাইভারকে ডাকলাম, কাজের মেয়েকে, ছোটটাকে, আমার সাথে কাজ করে, ওকে বললাম আমার ব্যাগটা গুছাও, কিছু কাপড় চোপড় দিয়ে আমি ব্যাগ নিয়ে চলে গেলাম। হসপিটালে গিয়ে এমার্জেন্সিতে ভর্তি হলাম। পরে আমার আব্বু আসলো, আমার হাজব্যান্ড আসলো, বললো তুমি কাউকে না বলে চলে আসলো। তো আমি হচ্ছে এরকম যে আমি সব সময় সব নিজে নিজে করার চেষ্টা করি। আমি কাউকে আসলে বদার করতে চাই না। কারণ হয় কি যে তারাও স্ট্রেসড হয়ে যায় যে কি হবে কি হবে কি। তো এই কারণে তারা বরঞ্চ আমাকে নিয়ে আরো বেশি ভয় থাকতো যে হয়তো বা কিছু হচ্ছে কি হচ্ছে না, আমি বলছি না। তো বাট আলহামদুলিল্লাহ সব কিছু ওভারকাম করতে পেরেছি। ওই মানসিক জোরটা ছিল, সেই কারণেই হয়তো পেরেছি। তো আমিও কারণ সহানুভূতি চাই নাই। এই কারণে এটা হয় কি অনেকের মধ্যে এই জিনিসটা থাকে যে আগে নিজেই ডিপ্রেসড হয়ে যায়, নিজেই মনে করে যে কি হবে, আমার কি হবে, আমি কি করব। এইটা যখনই ভাববে তখনই কিন্তু ইয়োর লাইফ উইল বি ডিস্ট্রয়েড, বিকজ ইউ হ্যাভ টু ফিল যে এনিথিং ইজ পসিবল। যা হচ্ছে যেটা হচ্ছে সবই উপরওয়ালার ইচ্ছাতেই হচ্ছে। তো প্রবলেম যখন আছে তার সলিউশনও আছে। তো সলিউশনটা খুঁজে বের করি, প্রবলেম নিয়ে চিন্তা বেশি না করি। কাউকে কিচ্ছু বললেন না। শারীরিক কষ্ট তো হচ্ছিলই, কিন্তু যখন আমরা আসলে অসুস্থ থাকি কাছের মানুষটাকেই বেশি খুঁজি মানসিক একটা কারণে। আপনি সেই জায়গা থেকে আসলে এত প্রচণ্ড শক্তি কিভাবে জোগালেন? আপনি ছোটবেলা থেকেই এত শক্ত ছিলেন কিনা? না, মনে হয় আমি আসলে এত শক্ত ছিলাম না। আমি প্রচণ্ড বলতে গেলে আমার বাবা মা সবসময় বলে আমি খুব সফট ছিলাম। আমি খুব শাই ছিলাম, খুব সফট ছিলাম। আমি মানুষের সাথে খুব একটা ইন্টারাক্ট করতাম না। তো এই জিনিসটা হচ্ছে ওভার দ্য পিরিয়ড অফ টাইম লাইফে হয় না, চলতে গেলে অনেক ফেজ, অনেক স্ট্রাগলের মধ্য দিয়ে যখন তুমি যাবে তখন অনেক কিছুই তোমাকে লাইফ শিখিয়ে দিবে। সো একা চলাটা আমার কাছে মনে হয়েছে যে পৃথিবীতে তো মানুষ আসে একা, চলে যায়ও একা। সো ওইটা হচ্ছে আমার একটা ফিলোসফি, বা আমি একটা এই ফিলোসফিক্যাল জায়গাটা আমি ধারণ করি যে একাই তো করতে হবে। হ্যাঁ, আশেপাশে সবাই থাকবে ডেফিনেটলি। আমরা সামাজিক জীব, আমরা এমনভাবেই আমাদের আপব্রিঙ্গিং যে একটা ছোট শিশু যেমন এমনি বড় হতে পারে না, তাকে বড় করতে গেলে অনেক মায়া মমতা অনেক কিছু দিয়ে করতে হয়। সেরকম আমাদের লাইফে এই মানুষগুলো থাকবে, মায়া মমতার জায়গাটা অবশ্যই থাকবে। কিন্তু দিন শেষে নিজেরটা নিজেকেই গোছাতে হবে, বা নিজের ভালো মন্দটা সেটা নিজেকে বের করে নিতে হবে। অনেকে আছে, আমি বলি যে হয় না পারিবারিক চাপে, মহিলারা স্পেশালি, আমি নিজের জন্য এটা করার সময় পাচ্ছি না, নিজের জন্য ওটা করার সময় পাচ্ছি না, আমি নিজে হয়তো এক্সারসাইজ করার সময় পাচ্ছি না, বা নিজের খেয়াল নেওয়ার সময় পাচ্ছি না। বুলশিট, কেন পাবে না? তো ইফ ইউ লাভ ইয়োরসেলফ, ইফ ইউ ওয়ান্ট টু সি ইয়োরসেলফ ইন দ্য মিরর অ্যান্ড লুক বিউটিফুল, তাহলে তুমি কেন নিজের দিকে তাকাতে সময় পাবে না? তো সেটার জায়গায় নিজেকে একটু সেলফিশ হতে হবে। ওটা ভাবতে হবে, নিজের কথা ভাবতে হবে। ডেফিনেটলি আমরা সবার কথাই ভাববো ফ্যামিলিতে, কিন্তু মেয়েরা যেটা হয় সবার কথা ভাবে, নিজের কথা ভুলে যায়। এটা হওয়া উচিত না।